দেখতে দেখতে আবারও রোজা চলে আসলো। আর এই রোজার প্রয়োজনীয় একটি ইফতারি আইটেম হচ্ছে আলুর চপ। আর এই আলুর চপ ছাড়া আমাদের বাঙালিদের ইফতারের প্লেটটা যেন অসম্পূর্ণই থেকে যায়। হ্যালো এভরিওয়ান, সবাইকে মাহে রামাদানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করলাম। তো আমার আজকের রেসিপি মুচমুচে আলুর চপ। আর কিভাবে তৈরি করলে এই আলুর চপ অনেকক্ষণ মুচমুচে থাকবে আর একেবারে হুবহু দোকানের মতো হবে, চলুন দেখে নেওয়া যাক। আর আলুর চপ তৈরি করার জন্য আমি আগে থেকেই 3টি আলু ভালো করে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে স্ম্যাশ করে নিব। তো আলুগুলো গরম থাকা অবস্থায় স্ম্যাশ করে নিতে হবে। আর আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি 6 থেকে 7টি ভাজা লাল মরিচ, আরও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আরও নিয়েছি 2টি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আরও নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়া। আলুর চপের মধ্যে দিলে সেই আলুর চপ খেতে অনেক বেশি ভালো লাগে। এখন সব কিছু হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। অনেকেই আলুর চপের মধ্যে ভাজা জিরার গুঁড়া দেন, তো আমার কাছে মনে হয় ভাজা জিরার গুঁড়ার পরিবর্তে ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিলে আলুর চপ খেতে বেশি ভালো লাগে। তো আমার সব কিছু হাত দিয়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি স্ম্যাশ করা আলুগুলো মিশিয়ে নিচ্ছি। আর যাদের ভাজা লাল মরিচ খেলে সমস্যা হয় তারা ইচ্ছে করলে এটা কাঁচামরিচ দিয়েও তৈরি করতে পারবেন। কাঁচামরিচ দিয়ে তৈরি করলেও এই আলুর চপ খেতে ভালো লাগে। তো আমার আলুর চপের জন্য আলু ভর্তা হয়ে গিয়েছে। এখন এই আলু ভর্তা থেকে অল্প অল্প করে আলু ভর্তা নিব আর আলুর চপের শেপ আকারে দিয়ে নিব। আর আলু ভর্তা আলুর চপের শেপ আকারে দেওয়ার আগে হাত ভালো করে ক্লিন করে নিতে হবে। প্রয়োজন হলে হাতের মধ্যে একটু সরিষার তেল মেখেও নেওয়া যাবে। তো আমার সবটুকু ভর্তাই আলুর চপের শেপ আকারে দেওয়া হয়েছে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন ডালের বেসন আর ময়দা দিয়ে ব্যাটার তৈরি করে নিব। সেজন্য একটি বাটির মধ্যে আমি 2 কাপ পরিমাণ বেসন আর আধা কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং সোডা, স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের মধ্যে তেল দেওয়ার ফলে আলুর চপগুলো যখন ভাজবো তখন অনেক মুচমুচে হবে আর সে মুচমুচে ভাব অনেকটা সময় থাকবে। এখন এই মিশ্রণের মধ্যে আমি অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। তো এভাবে আমি 3 থেকে 4 বার এটার মধ্যে পানি দিয়েছি। আর এই ব্যাটার তৈরি করতে আমার 1.25 কাপ পরিমাণ পানি লেগেছে। আর আলুর চপের ব্যাটারের ঘনত্ব একেবারে ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। বেশি ঘন করলে বেসন ভালো করে সিদ্ধ হবে না, আর বেসন ভালো করে সিদ্ধ না হলে আলুর চপ খাওয়ার সময় এর ভেতর থেকে বেসনের কাঁচা গন্ধ আসবে। আবার বেশি পাতলা করে তৈরি করলে এর বাহিরের কোটিং বেশি সুন্দর হবে না। আর এই ব্যাটার তৈরি করার সময় আমার কাছে মনে হয়েছে এর মধ্যে আরেকটু ঝাল লাগবে আর সামান্য পরিমাণ পানি লাগবে। সে কারণে এর মধ্যে আমি আরও আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন এটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আমার 1/4 কাপ পরিমাণ পানি রয়ে গিয়েছে। তো এখানে টোটাল আমার 1.25 কাপ পরিমাণ পানি লেগেছে। আর ব্যাটারের ঘনত্বটাই দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন এই ব্যাটার আমি আবার হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। আর এভাবে ফেটিয়ে নেওয়ার ফলে এই ব্যাটারের মধ্যে অনেক এয়ার বাবলসের সৃষ্টি হবে। আর এয়ার বাবলসের সৃষ্টি হলে এটা ভাজার পর অনেক বেশি ফ্লাফি হবে, অর্থাৎ দোকানের মতো হবে। তো আমার এই ব্যাটার তৈরি হয়েছে। এখন চলে যাচ্ছি আলুর চপগুলো ভাজার জন্য। আর ভাজার জন্য তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে আলুর চপগুলো ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো যখন একটু ফুলে ভেসে উঠবে তখন চুলার আঁচ একটু কমিয়ে দিব। আবার যখন প্রথমবার এগুলো উল্টিয়ে দিব তখন চুলার আঁচ একটু বাড়িয়ে দিব। আবার প্রয়োজন হলে চুলার আঁচ কমিয়ে দিব। আর এগুলো ভাজার সময় তেল একটু বেশি গরম হয়ে গেলে চুলা বন্ধ করে তেল একটু ঠান্ডাও করে নেওয়া যাবে। আর কিছুক্ষণ পরপর উল্টিয়ে পাল্টিয়ে এগুলো একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে এর বাহিরের কুটিন খুব ভালো করে সিদ্ধ হয়। আর যখনই এগুলোর মধ্যে সুন্দর কালার চলে আসবে তখনই এগুলো চুলা থেকে নামিয়ে নিব।
তো আমার এই আলুর চপগুলো হয়ে গিয়েছে, এগুলো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, আর বাকি যে চপগুলো আছে সেগুলো এভাবে ভেজে নিব। তো দর্শক, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা যেন এই রমজানের পবিত্রতা বজায় রাখতে পারি, আর মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।